প্রাচীন বাংলার সংস্কৃতিতে ঘরবাড়ি, ইমারত, প্রত্নতাত্ত্বিক ভবনের সৌন্দর্য বাড়াতে ব্যবহৃত হতো পোড়ামাটির ফলকে তৈরি নানা নকশার টেরাকোটা। আধুনিক জীবনেও এই টেরাকোটা দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এমনকি অন্দরসজ্জায়ও ব্যবহার হচ্ছে। কিন্তু আধুনিক শিল্পীদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বেকার হচ্ছেন টেরাকোটা শিল্পীরা। সরকারি পৃষ্ঠপোষকতায় টেরাকোটা শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। মৃৎশিল্পের অন্যতম একটি শাখা পোড়ামাটির ফলকে নানা নকশায় গল্প ফুটিয়ে তোলা, যা টেরাকোটা নামেও পরিচিত। নিত্যদিনের সাধারণ ঘটনার পাশাপাশি পৌরাণিক কাহিনী ও ইতিহাসও রচিত হয়েছে টেরাকোটায়। প্রাচীন আমলে ভবনের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যেই ব্যবহৃত হতো এসব ফলক। বাংলা শিল্পীরা তাদের নিপুণ হাতে তৈরি করত টেরাকোটার ফলক এবং নকশার নানা পণ্য। কালের বিবর্তনে আধুনিক শিল্পের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে মৃৎশিল্পীরা হয়ে পড়ছেন কর্মহীন। টেরাকোটার নকশায় নানা পরিবর্তন আসায় আধুনিক শিল্পীদের দাপটে কাজ পাচ্ছেন না তারা। আমরা তো আর ঘুরে যে অর্ডার আনতে পারব না, ওই দালালের মারফতে আসে, ওইগুলো বানিয়ে দিই। আমরা মনে করেন দালালেও টাকা পায়, ওই আমাকেও মনে করো সীমিত থাকে। এইভাবে চলতে আছি আর কি। নিজেরা সরাসরি অর্ডার পাইলে তাও কিছুটা লাভ হয়। এই পেশাতে এখন লস, মাটি পাওয়া যায় না, খড়ি জাবা পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায় না। ওইতে কাজও কম করি আর মাল চলও কম। তবে আধুনিক সমাজে সরকারি অফিস আদালতে বেড়েছে টেরাকোটার ব্যবহার। বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হচ্ছে টেরাকোটার মাধ্যমে। প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই তার নিজস্ব থিম নিয়ে ওরা ওই ডেকোরেশনটা করে থাকে। টেরাকোটায় কি ডিজাইন হবে, কোথায় কি হবে, সেই ডিজাইনের ক্ষেত্রে আমি লেআউট দিয়ে থাকি। ওনাদের কাছ থেকে কনসেপ্ট নিয়ে অ্যাপ্রুভ করে নিয়ে আমরা কাজ শুরু করে থাকি। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে শহুরে জীবনেও টেরাকোটা এখন অন্দরসাজের অন্যতম অনুষঙ্গ। চারুকলা থেকে পাশ করা শিল্পীরা টেরাকোটার মোটিফে এনেছেন আধুনিকতার ছোঁয়া। আমরা টেরাকোটাটাকে নতুনভাবে সাজিয়েছি, ঐতিহ্য আধুনিকতাকে সমন্বয় করে এটার মধ্যে আমরা নতুনত্ব নিয়ে এসেছি। বাংলার সংস্কৃতির মধ্যে বাংলার 6 ঋতু, যেটা এটা সবাই খুব পছন্দ করছে। আর 12টা মাসের 6টা ঋতু আমরা এখানে তুলে ধরেছি। বিশেষজ্ঞরা বলছেন শিল্পের বিবর্তন মানব সভ্যতার চাহিদার সাথে সাথে পরিবর্তনশীল। তাই আধুনিক জীবনে টেরাকোটার কাজ ফিরে এলেও হারিয়ে গেছে ঐতিহ্যবাহী মোটিফের ব্যবহার। আগে যেই ধরনের মোটিফ চিত্রায়িত হতো সেগুলো তো না হওয়ারই কথা। এখন যেটা আমাদের জন্য তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই তো চলে আসবে। বিবর্তনের ধারায় সব রকমের শিল্প মাধ্যম পরিবর্তিত হয় এবং এই পোড়ামাটির ফলকচিত্র সেভাবে পরিবর্তিত হয়েছে। শিল্পীরা কিন্তু সব ধর্মীয় বিষয়ে প্রতিফলিত করেনি। আমাদের কিন্তু যে 2500 বছর আগের, সেটাও কিন্তু সেকুলার আছে। মধ্যযুগের মোটিভকে বেশি প্রাধান্য দিতে চান, সেটা অবশ্যই করা সম্ভব। তারা বলছেন টেরাকোটার আধুনিক কাজের সাথে পালদের যুক্ত করতে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ ও পণ্য বাজারজাতকরণের সুবিধা দিতে হবে। পালদের সঙ্গে আমাদের যারা মার্কেটিং বুঝি তাদের দরকার, সেটা উপস্থাপনার সেইভাবে লাগবে। বিদেশি ট্যুরিস্টদের জন্য প্যাকিং লাগবে, ফ্রেমিং লাগবে। তাহলে এর জন্য যেটা দরকার সেটা হলো সরকারি পৃষ্ঠপোষকতা। শুধু ট্রেনিং দিয়ে খালাস, কিন্তু ট্রেনিং দিয়ে সেটা যে প্রোডাক্টিভ করার জন্য আর একটু সাপোর্ট দেওয়া দরকার। এই দিকে আর কেউ এগোয় না। টেরাকোটার আদি শিল্পীদের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এসব পণ্য বিদেশে রপ্তানি করাও সম্ভব বলে মনে করেন তারা। কালের বিবর্তনে টেরাকোটার নকশায় এসেছে বৈচিত্র্য। মৃৎশিল্পীরা বলছেন টেরাকোটার ব্যবহার জনপ্রিয় করার মাধ্যমে প্রাচীন ইতিহাস ঐতিহ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা সবচেয়ে জরুরি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।